এত কিছু আমার আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ গাছ বানাইলেন, গাছে ফল দিলেন, নদী বানাইলেন, নদীতে মাছ দিলেন। আমার আল্লাহ যে এত দয়া করে সব বানাইলেন, ও বালাকোটের মানুষ বলেন দেখি আমার আল্লাহ এইগুলি খায়নি? আমার আল্লাহ কেন বানাইলেন জানো? আমার আল্লাহ গাছ বানাইলেন, গাছে ফল দিলেন, নদী বানাইলেন, নদীতে মাছ দিলেন। আমার আল্লাহ ডাব নামক ফল বানাইলেন, এটার ভিতরে আল্লাহ কুদরতি পানি দিয়া দিলেন। সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় একটা ডাব খাওয়া মাত্র। বলে এটা কার নিয়ামত? যে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে, এত নিয়ামত পাওয়ার পরেও বুঝি মানুষ তুমি আল্লাহকে চিনলা না। কে সে আমার আল্লাহ? যে আল্লাহর মা নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি আল্লাহ খাই না, ঘুমাই না, নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না। বলে আমি আল্লাহর সাথে কারো শরীক নাই। লা শারিকা লা, আমার আল্লাহ। এরে মানুষ, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো কাজ নাই, আমি আল্লাহ মানুষ বানাইলাম, যা কিছু বানাইলাম মানুষ তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আর আমি আল্লাহ তোমার কাছে চাই ইবাদত। আল্লাহু আকবার। ও বালাকোটের মানুষ, তোমার টাকা আমার আল্লাহ চায় নাই, তোমার বাড়ি গাড়ি আমার আল্লাহ চায় নাই, তোমার দ্বন্দ্বলত আমার আল্লাহ চায় নাই। যে আল্লাহ এত মায়া করে তোমাকে বানাইলো, আমাকেও বানাইলো, আজকে মানুষ হইয়া আল্লাহকে ভুলে গেলাম। এরে নবীর উম্মতের দল, মাইকের আওয়াজ পাইতেছেন রে বালাকোটের মানুষ ও নাসিরনগরের মানুষ, তুমি জীবনে আমল করলা না, নামাজ পড়লা না, রোজাও রাখো না, তুমি নবীর সুন্নতের আমল করলা না। বলো কবরে গিয়া কি জবাব দিবা? জবাব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো থাকবে? এরে নবীর উম্মতের দল, আপনাদের কাছে প্রশ্ন রাখবো, বলেন এই এলাকার ধনী যেই ঘরে ঘুমায়, গরিব কি সেই ঘরে ঘুমায়নি? বাবা বড় লোকরা ঘুমায় 10 তলা বিল্ডিং এ, গরিবরা ঘুমায় ভাঙ্গা সনের ঘরে। কিন্তু এমন একটা কবর আমার আল্লাহ তোমাকে রিজার্ভ করে দিয়েছে, যেই কবরটা হবে অন্ধকার। বড় লোকেরা যেই কবরে ঘুমাবে, গরিবরাও সেই কবরে ঘুমাবে। আজকে দুনিয়ার বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া আল্লাহকে ভুলে গেলাম রে। এরে নবীর উম্মতের দল, ও বালাকোটের মানুষ, তুমি কি জানো না কোথায় তোমার বাবা, কোথায় তোমার মা, কোথায় তোমার দাদা, কোথায় তোমার দাদি, কোথায় তোমার নানা নানি? আজকে তাকাইয়া দেখো তোমার পূর্বের কত মানুষ অন্ধকার কবরে একা একা ঘুমায়। তুমি মানুষ হইয়া একবারও চিন্তা করলা না কবরে যে যাওয়া লাগবে। ওই কবরটা কেমন অন্ধকার,
আজকে ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য তুমি সারাদিন রোদে পুরিয়া, খেতে খামারে কাজ করিয়া যেই টাকা উপার্জন করো সংসারের জন্য, তোমার টাকা পাইয়া তোমার বিবি খুশি, তোমার ছেলে মেয়ে খুশি, সবাই খুশি। বাবা, যে আল্লাহ তোমাকে এত মায়া করলো, এত দয়া করলো, আজকে সংসার পাইলা, সন্তান পাইলা, বিবি পাইলা। বাবা, ওই আল্লাহর জন্য কি করেছো? আল্লাহকে কি খুশি করতে পারছো কিনা একবার চিন্তা কর। বাবা, মনে করিও না দুনিয়াটা সারা জীবনের জন্য তোমাকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, না রে বাবা, না। দুনিয়ায় এসেছো অল্প দিনের জন্য, সময় মতো আল্লাহ ডাক দেওয়া মাত্র চলে যেতে হবে। এই যে কবরে যাইবা, ওই কবরের ডাক যেদিন চলে আসবে বাবা, কিছুই নেওয়ার ক্ষমতা নাই। সাদা মার্কিন কাপড় লাগাইয়া অন্ধকার কবরে একা একা ঘুমানো লাগবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই যে কবরে যাবেন, ওই কবরে কি জবাব দিবেন মাওলার কাছে? বাবা, আর একটা কথা বলি, ভাবিয়েন না সংসারের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে বলি না রে বাবা, না। সংসার ফ্যামিলির দায়িত্ব তুমি স্বামীকেই সবকিছু করতে হবে, ওই অর্ডারও আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, মানুষ তুমি সারাদিন আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাকে বলি নাই। সারাদিন তুমি কর্ম করেছো জীবিকা নির্বাহ করার জন্য, সংসার সুন্দর করার জন্য। বেশি না, তুমি 24 ঘন্টা সময় তুমি ঘুমায়া কাজ করে হেলায় হেলায় কাটাইলা। একটা ঘন্টা যদি আমি আল্লাহর জন্য দিতি, আমি আল্লাহ তোর 1 ঘন্টার বিনিময় 24 ঘন্টা তোর আমল নামায় সওয়াব দেব। বাবা, সারা দিনে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়া লাগে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজে ওযু করেন কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নি। 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত ওযু করেন। 5 ওয়াক্ত ওযুর দ্বারা কি হয় জানো নি রে বাবা?